হালকা হালকা শীত চলে এসছে আর এই শীতের বেলায় কিন্তু ভর্তা দিয়ে পেট ভরে ভাত খাওয়া যায়, তাই না? তাই আমিও সবকিছু ভেবে চিন্তে বের করলাম যে একটা ভর্তা দেখায়, আর সেটা খুব সহজ একটা ভর্তা, টাকি মাছের ভর্তা। আপনারা কি বিশ্বাস করতে পারেন, মাত্র 3টা মাছ দিয়ে আমি 8জন মানুষের জন্য টাকি মাছের ভর্তা করেছিলাম, এবং 8জন মানুষ কিন্তু পেটটা ভরেই খেতে পারবেন। বেশ ভর্তাটা কিন্তু বেশ ভালোই হয়েছিল। সব কিছুর কিন্তু আমি টেকনিক আপনাদের শিখিয়ে দিব। হয়তোবা অনেকে ভাববেন যে এখানে হয়তোবা আমি বেশি করে পেঁয়াজ ইউজ করেছি, সেজন্য হচ্ছে 8জন মানুষ এটা খুব ভালোভাবে খেতে পারবেন না। এখানে কিন্তু আমি খুব বড় সাইজের কিন্তু মাছ নিয়েছিলাম মাঝারি সাইজের 3টা টাকি মাছ। আর এই মাছটা কিন্তু এখানে জাস্ট হচ্ছে লবণ, মরিচ আর হলুদের গুঁড়া দিয়ে অল্প একটু তেলেই কিন্তু ভেজে নিয়েছিলাম। এবং আমি আগে থেকেই কুচি করে রেখেছিলাম হচ্ছে পেঁয়াজ, এবং পেঁয়াজও ছিল কিন্তু 10-12টা, এর কিন্তু বেশি ছিল না। পেঁয়াজটা আপনারা চেষ্টা করবেন একদম কুচি কুচি করে কাটার জন্য। আর আমি ওইখানে কিন্তু দিয়ে দিয়েছিলাম অল্প পরিমাণে লবণ আর অল্প একটু হলুদের গুঁড়ো, আর খুব বেশি মরিচ দিইনি, এখানে মনে হয় 7-8টার মতো কাঁচা মরিচ দিয়েছিলাম। কারণ টাকি মাছের ভর্তাটা না খুব বেশি ঝাল হলে কিন্তু ভালো লাগে না। আর এই ভর্তাটা একটু চেষ্টা করবেন যেন তেল থাকে একটু পেঁয়াজের নিচে, তাহলে ভর্তাটা কিন্তু বেশ মজা লাগে। আমি অফ ক্যামেরাতে কিন্তু বড় বড় কাটাগুলো যে ছিল সেগুলো ছাড়িয়ে নিয়েছিলাম, কারণ খুব বেশি বড় ভিডিও হলে কিন্তু আপনাদের দেখতে ভালো লাগবে না। সেজন্য আমি এখানে চিন্তা করলাম যে অফ ক্যামেরাতে বড় কাটাগুলো সরিয়ে ফেলি। আর এখানে কিন্তু আমি ছোট ছোট যে কাটাগুলো ছিল সেগুলোও কিন্তু আমি সরিয়ে ফেলেছি। চেষ্টা করবেন ছোট ছোট কাটাগুলো যেন না থাকে। আমি আগে থেকে যে পেঁয়াজটা ভেজে রেখেছিলাম, সাথে কাঁচামরিচ ছিল, আর এখানে আমি দিয়ে দিলাম ধনেপাতা আর অল্প একটু আদা কুচি। আরেকটা কথা আপনাদেরকে বলে দে, এখানে কিন্তু আদা কুচির পরিমাণ কখনোই বেশি দেওয়ার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু ভালোর চেয়ে খারাপই হবে বেশি। আপনারা চেষ্টা করবেন পরিমাণ মতো অল্প একটু আদা কুচি নেবেন। অবশ্যই আদা কুচিটা চিকন করে যেন কাটা থাকে সেটা খেয়াল করবেন। আর এই শীতের দিনে ধনেপাতা ছাড়া কি আর ভর্তা হয় বলেন? আমি কিন্তু এখন আপনাদের চেষ্টা করব বিভিন্ন ধরনের ভর্তার আইটেম দেখানোর জন্য। এখন আসি আসল জায়গায়। দেখেন, বলেছিলাম না যে 8জন মানুষ ভর্তা খেতে পারবেন? এই যে দেখেন, আমি আগে থেকে 3টা করে রেখেছিলাম আর এখন একটা করলাম, আর এই তো এখন আরেকটা করব। এই তো 8জন মানুষে কিন্তু হয়ে যাবে। এইভাবে কিন্তু ভর্তা একটা করে নিয়ে কিন্তু বেশ পেট ভরে ভাত খাওয়া যায়। আর এই শীতের দিনে এরকম ভর্তা হলে আর কি লাগে বলেন? আর এই শীতের দিনে চেষ্টা করব, বললাম না আপনাদেরকে মাঝে মাঝে কিছু কিছু ভর্তার আইটেম দেখাতে। মাত্র কিন্তু 3টা মাছ নিয়েছিলাম, আর বেশি কিন্তু করে পেঁয়াজও নিয়ে কিছু না, খুব নর্মাল ওয়েতে কিন্তু আপনাদেরকে ভর্তাটা দেখিয়ে দিলাম। এখানে সবচেয়ে মেন কথা হচ্ছে টাকি মাছ ভর্তাতে সবসময় আদা কুচি ধনেপাতা ইউজ করবেন, না থাকলেও কোনো সমস্যা নেই, তাছাড়াও হবে। আর সব সময় চেষ্টা করবেন পেঁয়াজের যে কুচিটা সেটা যেন একদম মিহি কুচি হয়, তাহলে কিন্তু আপনাদের ভর্তাটা দারুণ টেস্ট হবে। আমি কিন্তু সব প্রসেস আপনাদের দেখিয়ে দিয়েছি। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আজকের জন্য বাই, আল্লাহ হাফেজ।